إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلا إن الأبرار لفي عليين وقال النبي صلى الله عليه وسلم القبر أول منزل من منازل الآخرة হাদিস তুমি কেন এসেছো এ দুনিয়ায় তুমি কেন এসেছো এ দুনিয়ায় তোমার আশা বৃথা নয় তুমি কেন এসেছো এ দুনিয়ায় তুমি মুসলিম তুমি মুমিন এটাই তোমার পরিচয় এটাই তোমার পরিচয় তুমি কেন এসেছো এ দুনিয়ায় তোমার আশা বৃথা নয় তুমি মুসলিম তুমি মুমিন এটাই তোমার পরিচয় আর কতদিন পোহাবে আর কতদিন পোহাবে এ দুনিয়ায় হে মোর জাতি রে তুমি কেন এসেছো এ দুনিয়ায় তোমার আশা বৃথা নয়
হে মোর জাতি রে, আর কতদিন পোহাবে এ দুনিয়ায়, তুমি কেন এসেছো এ দুনিয়ায়, তোমার আশা বৃথা নয়, বৃথা নয়। তাই তোমরা বেঁচে আছি এ দুনিয়ায়, তোমার মহিমায় মহিমায়। হে মোর জাতি রে, তুমি কেন এসেছো এ দুনিয়ায়, তোমার আশা বৃথা নয়। তুমি মুসলিম, তুমি মুমিন, এটাই তোমার পরিচয়, পরিচয়। তুমি মুসলিম, তুমি মুমিন, এটাই তোমার পরিচয়। যারা চলে গেছে ঘুমাচ্ছে তারাই হচ্ছে বোধহয় বেশি কামিয়াব, আর যারা এখনো পর্যন্ত এখানে বসে আছে খাবার মতো হয়ে, আল্লাহ জানি না কি করবে। তবে কিছুক্ষণের জন্য আপনাদেরকে আমি একটু সুসংবাদ দিই, যারা যেখানে হাদিস কোরআনের আলোচনা হয় আর সেখানে মাদুর পেতে মাটিতে বসে থাকে কিছু চাওয়া পাওয়ার আশায়, তারা কামিয়াব। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আপনারা একের পর উঠে চলে যাবেন না, কারণ আমি খুব সংক্ষিপ্ত আলোচনা করব, কারণ ঘড়ির কাঁটা 12টা পেরিয়ে গেছে। আমিও 12টার পরে বক্তৃতা সাধারণত খুব কমই দিতে পারি, তবে খুব অল্প সময়ের ভিতরে জামিয়ার এটা একটা হচ্ছে কি প্রোগ্রাম, এবং শেষ বাৎসরিক শেষ, যার শেষ ভালো তার সব খারাপ, নাকি? যার শেষ ভালো তার সব ভালো, কি বলে? যার শেষ ভালো তার সব ভালো। অতএব শেষের অন্তিম পিরিয়ডটা আমরা যেন ভালোভাবে শেষ দোয়া নিয়ে যাই, এবং শেষ দোয়া এই জামিয়ার প্রতিটি ইঁটকে আমরা কি দিয়ে যাই, বলুন ইনশাআল্লাহ। আজকে খুব সংক্ষিপ্ত একটা আলোচনা করছি, আয়াত পাঠ করেছি, হাদিসের একটা টুকরো আপনাদের কাছে কি পরিবেশন করেছি, সম্মুখে রেখে খুব কর্ণপাত করে কি শোনার চেষ্টা করবেন, আশা করি কি উপকৃত হবেন। প্রিয় ভাইরা আমার, পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা, আর সৃষ্টি করার পরে মানুষকে কিন্তু ছেড়ে দেওয়া হয়নি। কাউরি হয়তো 10 বছর, 25 বছর, 30 বছর, কেউ 40, 50, 60, এই 70-এর মধ্যে কিন্তু আমরা এখান থেকে অবশ্যই কিন্তু চলে যাব। এই চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা আমাদেরকে একটা প্রথম স্টেপে কি যেতে হয়, যেই স্টেপটাকে আমাদেরকে বলা হয় প্রথম যেখানে করে ধাপ আমাদেরকে যেতে হয়, সেই জায়গাটা কি? মৃত্যুর পর যেখানে করে যেতে হয় সেই জায়গাটার নাম কি? কি? কবর। কত সুন্দর! এ দুনিয়ার ভিসা যখন শেষ হয়ে যায় তখন একজন ফেরেশতা আমাদের কাছে একটা রেজিস্ট্রারকে নিয়ে আসে এবং দেখতে থাকে ভুলকির আশেপাশের সমস্ত লোকেরা। প্রত্যেক দিন আজরাইল কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু ঘুরছে। আমরা যেখানে করে বসে আছি আমাদের পিছনে কি রেজিস্ট্রার নিয়ে ঘুরছে। আবার এখানে কে উদ্দেশ্যে কি উদ্দেশ্যে এখানে এসেছি জালসা শুনতে, তার জন্য মানুষের দুই ঘাড়ে দুটো ফেরেশতা আছে, তার নাম কি? কিরামান কাতিবিন। এরা দুজন কিন্তু লিখতে আছে কে উদ্দেশ্যে এসেছে প্রত্যেকটা জিনিস। আবার পিছনে একজন কি মতের ফেরেশতা, মালাকুল মত যাকে বলা হয়, আজরাইল, সে কিন্তু রেজিস্টারকে নিয়ে ঘুরছে। কার মৃত্যু কোন সময় একটুকু মুহূর্ত যেন আগে পিছে না হয়, যার জন্য কি বেচারা কি সেখানে করে কি ঘুরতে আছে, রেজিস্টারকে মেলাতে আছে। প্রিয় ভাইরা আমার,
তো মানুষের যখন যুবক যুবতী আবাল বৃদ্ধা বনিতার ছোট বাচ্চা শিশুর যখন তার ভিসা যখন দুনিয়ার শেষ হয়ে যাবে, তখন প্রথমে তাকে কাফন দাফন করার পরে যে কবরে রেখে দেওয়া হয়, এটা হচ্ছে তার একটা চেকপোস্ট। কি পোস্ট? চেকপোস্ট। এখানে করে তার হিসাব কিতাব হয়, তাকে প্রশ্ন করা হয়। এই প্রশ্ন এই জন্য বলা হয়েছে হাদিসে, আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা। এই কবরটা হচ্ছে কি প্রথম তোমার কি মঞ্জিল। প্রিয় ভাইরা আমার, এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি, এখানে মাদ্রাসার ছেলেরা আছে, অনেক শিক্ষিত যুবক আছে, বৃদ্ধ মানুষ কোনো জালসাতে পাওয়া যায় না, কারণ আমরাই সব বৃদ্ধ, দু চারজন আছে। তাহলে কবরে যে মানুষকে কি রাখা হয়, যুক্তিসঙ্গত কিছু লজিক্যাল আলোচনা করছি। প্রথমে যে কবরে রাখা হয়, এই কবরটা আমাদের যে চেকপোস্ট বা ভিসা পৃথিবীর শেষ হয়ে যাওয়ার পর এখানে রেখে দেওয়া হলো। তাহলে কবরটা আমাদের কি জন্য? এখন একটা কি প্রশ্ন হতে, অনেকেরই তো কবরও হয় না, হয় না? না, অনেকের কবর হয় না। না, কীরকম কবর হয় না? সুন্দরবনে আমরা গেছি ঘুরতে, কিংবা সুন্দরবনে গেছি কোনো শিকার করতে গিয়ে আমি বাঘের মুখে পড়ে গেলাম। এবারে বাঘ আমাকে সম্পূর্ণভাবে টুকরো টুকরো করে খেয়ে নিল। ওই লোকটা কি কবর দিতে পেরেছে কি? কথা বলুন। তাহলে কবর তো আমাদেরকে আউয়াল মানজিলিন, প্রথম যেটাকে ধাপ, প্রথম যেটা চেকপোস্ট, সেটা হচ্ছে দ্যাটস কবর মানাজিলিল আখিরা। ঠিক একটা লোক ভুলকিতে বিছান থেকে উঠেছে সকালবেলায়, দেখা গেল গোয়াল ঘরে আগুন লেগে গেছে, ওখানে করে গিয়ে দেখা গেল লোকটা নিজেই পুড়ে ছারখার হয়ে গেল। ওর কবর কি হলো? একেবারে ছারখার হয়ে গেছে, কবর দেওয়ার মতো কিছুই নেই। নেক্সট, মাছ ধরতে গিয়ে দেখা গেল যে আপনি সমুদ্রে ডুবে গেলেন, নদীতে ডুবে গেলেন। এবার অনেক দৃষ্টান্ত দেখতে পেলেন ফেসবুকে, বিভিন্ন জায়গায় ছোট ছোট বাচ্চা যুবক ছেলেরা কি ডুবে গেল। আমার মালদার আমাদেরই রিলেটিভের মধ্যে নাজিম ছেলেটা হারিয়ে গেল, এখনো পর্যন্ত তার ডেড বডি পাওয়া যায়নি। তাহলে এখন আলী ইউনিভার্সিটির কি ছাত্র, আপনারা দেখতে পেয়েছেন কি ফেসবুকে, এর কবরটা কোথায় হলো? প্রশ্নটা কি বুঝে উঠলো না? তাহলে প্রথম যে চেকপোস্ট কি কবর, আবার কবরে তাকে কি রেখে দেওয়া হয়। আর কিছু কিছু ব্যক্তি এমন আছে কি যে তাদের কবর কিন্তু হয় না। পৃথিবীর মুসিবত, আকাশের মুসিবত, কিংবা এই জগতের কি মুসিবত তাকে কিন্তু খেয়ে নেয়। তাহলে তার কবরটা কোথায় হলো? প্রিয় ভাইরা আমার, একটা যুক্তি দিয়ে কথা বুঝুন। আমরা যখন কি মায়ের পেটে আসে, স্বামী স্ত্রীর কি মিলনের ফলে যখন রেহামে সেই ডিম্বাণুতে যখন কি শুক্রাণু কি যখন প্রবেশ করে যায় পুরুষের, তখন একটা বাচ্চার শিশুর কি জন্ম হয়, এবং যে রূহ আলামে আরওয়া থেকে সেই রুটা ওই রেহামের ভিতর দিয়ে ওই বাচ্চা শিশুর হৃদয় বা তার ভিতরে কি ঢেলে দেওয়া হয়। একটা কিছু মুদ্দাত ভোর, কিছুটা একটা পিরিয়ড পর্যন্ত সেখানে করে থাকে। তারপরে 10 মাস 10 দিনই হোক আর 9 মাসই হোক, তারপরে ছোট্ট একটা বাচ্চা শিশু তার ভিতর থেকে বের হয়ে আসে ওই রু নিয়ে। তার কথা কিন্তু কেউ বলতে পারবে না যে এই শিশুটা কতদিন বাঁচবে। একটা মানুষ হলো, বাচ্চা গেল, কৈশোর গেল, যৌবন গেল, একেবারে বৃদ্ধ বয়স পর্যন্ত, কেউ আবার শিশুতে মরে যায়। কেউ বলতে পারবে না যে তার বাঁচবে কয়দিন। আহা, কি ব্যাপার? দূরে বাড়ি, আগে এটা ডিস্টার্ব হলো না? ঠিক 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 ঠিক। প্রিয় ভাইরা আমার, এবারে আপনাদেরকে ভাবতে মনে করছি, কিন্তু ওই যে বাচ্চা শিশুটা দুনিয়াতে আসে, তার রুহের খবর কিন্তু একটা রেজিস্টারে কি আল্লাহ তাআলা লিখে দেওয়া হয়, তার খাতা আছে, সমস্ত জিনিস, আহা, সমস্ত জিনিস কিন্তু সেখানে করে লিখে দেওয়া হয়। কখন সে মরবে আর কখন সে যাবে।
ওরে আমার যুবক ভাইরা কি জেনে রাখুন, আল কবর আউয়াল মানজিলিন মিন মানাজিলিল আখিরা। ওরে যুবক তুমি জেনে রাখো, ওরে বৃদ্ধ তুমি জেনে রাখো, ওরে যার জ্ঞান হয়েছে তুমি প্রত্যেকটা জিনিস খান খান করে তুমি সেটাকে নোট করে নাও। মানুষের যখন প্রথম ভিসা, এ দুনিয়ার ভিসা যখন শেষ হয়ে যায়, মানুষ যখন প্রথমে কবরে চলে যায়, এই কবরে তার কি হিসাবপত্র হয়, সওয়াল জবাব হয়, তাকে প্রশ্ন করা হয়। ওরে যুবক তুমি জেনে রাখো, জেনে রাখো, তুমি যদি আজকে কবর সম্পর্কে বুঝতে, তুমি যদি মৃত্যু সম্পর্কে বুঝতে, তাহলে তুমি নাস্তিকের মতো এই প্রশ্ন তুমি করতে না। মানুষকে যখন কবরে রেখে দেওয়া হয়, এটা তার ডেড বডিকে পচে দেওয়ার জন্য। একটা কবর যুগ যুগ ধরে কি ব্যবহার হয়, মানুষকে যখন বাঘের ভিতরে পেটে চলে যায়, যখন সে কি পুড়ে ছারখার হয়ে যায়, মাছের পেটে চলে যায়, মাছগুলো টুকরো টুকরো করে খেয়ে নেয়। তুমি জেনে রাখো রুহের কোনোদিন মৃত্যু হয় না, মৃত্যু হয় না। আল্লাহ তাআলা আমানত নিয়েছিল, তুমি 30 বছর বাঁচলে, 40 বছর বাঁচলে, 50 বছর বাঁচলে, কিন্তু এ রু আল্লাহ যে আমানত নিয়েছে, ওরে যুবক তুমি জেনে রাখো, জেনে রাখো, এই রু কিন্তু আল্লাহ তাআলা আজরাইল মারফত তার নিজের কাছে ডেকে নাই নিজের কাছে, সেখানে করে আবার কি আমানত স্বরূপ সেখানে জমা হয়ে যায়, ওই ব্যাংকে জমা হয়ে যায়। এবারে তুমি যে এতদিন পর্যন্ত খোল আকারে থাকলে, এটা তার কবরে তাকে সেখানে করে পচিয়ে দেওয়া হয়, সেখানে গলিয়ে দেওয়া হয়, মাটি তাকে খেয়ে নেয়। কিন্তু রুকে আল্লাহ তাআলা কোন দ্বারা কোনো মাটি খাবে না, সেখানে করে তার মৃত্যু হবে না। ওরে যুবক তুমি জেনে রাখো, জেনে রাখো, আজ যদি তোমার 30 বছর হয়ে যায়, তোমার যদি আজকে 40 বছর হয়ে যায়, 50 বছর হয়ে যায়, এর রু কিন্তু তোমার কোনো দিন মরবে না। বডিকে চালাবার জন্য রু আছে, যেমন আজকে ইঞ্জিনকে চালাবার জন্য যদি কেরোসিনের প্রয়োজন হয়, পেট্রোলকে প্রয়োজন হয়, একটা বডিকে পরিচালনা করার জন্য, চালনা করার জন্য কি রুহের দরকার হয়। একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত থাকে, তারপর আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাকে ডেকে নাই, তাকে মৃত্যু দিয়ে দেয়। এটাই হলো কি তার পরিচয়। নচেত তার সেখানে করে কোনো নিশ্চয়তা তার পাওয়া যায় না, তার দলিল পাওয়া যায় না। এটাকে তোমাকে মেনেই নিতে হবে, এটাকে তোমাকে মেনেই চলতে হবে, এর দলিল কোনো জায়গায় পাওয়া যাবে না। তাহলে বাঘের পেটে গেল, এখন কথাটা হচ্ছে কি যে বাঘের পেটে চলে গেল, যে মাছ ধরতে গিয়ে চলে গেল, যে পুড়ে ছারখার হয়ে গেল, তার কি হিসাব কিতাব হবে কি হবে না? প্রশ্ন করি, হবে? কথা বলছেন না কেন? কোথায় হবে? অর্থ কবরই হলো না। মাছের পেটে গেছে, মাছ খেয়েছে, অর্থ দেহখানটা খেয়ে নিয়েছে আলাদা কথা, কিন্তু রুটা কে দিয়েছিল? আল্লাহ তাআলা। এটা বিশ্বাস করতে হবে, এ রু আল্লাহ তাআলা ডেকে নিয়েছে, তার যেখানে হিসাব হওয়ার সেখানেই হবে। কিছুক্ষণের জন্য মেনে নিলাম, পুড়ে ছারখার হয়ে গেল যেখানে, তার সেটাই কবর। জি বাঘের পেটে চলে গেল সেটাই তার কবর, জি মাছের পেটে কি চলে গেল কি সেটাই কবর। প্রিয় ভাইরা আমার, এই যে রুটাকে নিয়ে যাওয়া হয়, এই রুটাকে নিয়ে যাওয়ার পরে খুব তাত্ত্বিক আলোচনা। আমরা কিন্তু বুঝি না, আমার বাবা মরছে, আমার মা মরছে, আমার ছেলে মরছে, বন্ধু বান্ধব মরছে, কোনো শাইখ মরছে, কোন শাইখা মরছে, কিন্তু আমরা সকলে কাঁদি তার দৃশ্য দেখে, তার অন্তর দেখে, জি তার মুখ দেখে সকলে আমরা কি কাঁদতে থাকি। কিন্তু ওই মৃত্যু ব্যক্তি কি বুঝতে পারে কি যে আমার জন্য কাঁদছে এরা? পারে? বলুন। আপনি শুধু তার যেটা অবয়ব আছে, তার যেটা ডেড বডি আছে, সেটাকে দেখে আপনি কাঁদছেন, আহা আমরাও পাগল। আমি বলেছি কি যে আল্লাহর খ্যাপাটে এখানে করে সব বসে আছে, আমরা সবাই খ্যাপা মানুষ। যেটা রু সেখানে করে চলে গেছে, কিন্তু ডেড বডিটা, তার মৃত্যু দেহটা শুধু খালি এখানে করে পড়ে আছে। প্রিয় ভাইরা আমার, এই মৃত্যু দেহর কোনো কিছু নেই, এটা একটা পচা সরানো জিনিস, আপনি যেখানে করে রাখতে পারেন। একটা কবরকে যুগ যুগ ধরে ব্যবহার করা যায়। ডেড বডি শেষ, জি পচে গেল, ওখান থেকে টেনে ফেলে দিল, আবার সেই কবর
ব্যবহার করতে পারে। যদি কবর সেরকমভাবে তৈরি করা হয় তাহলে যুগ যুগ ধরে চলছে, যেমন আরবে চলছে, বিভিন্ন জায়গায় চলছে। প্রিয় ভাইরা আমার, কবর যদি প্রথম চেকপোস্ট হয়, কবর যদি আপনার প্রথম যদি হিসাব কিতাবের জায়গা হয়, তাহলে আপনাকে প্রথমে অ্যালার্ট হতে হবে, নারে তাকবীর। নেক্সট একটা কথা, এই রুকে যখন বের করে দেয়, টেনে হিচড়ে যখন বের করে নিয়ে যাওয়া হয়, মৃত্যু ব্যক্তি এখন বুঝতে পারে মৃত্যু ব্যক্তির মধ্যে দুটো ভাগ আছে, একটা নেককার, একটা পরিষ্কার কি মুত্তাকি, জি আল্লাহওয়ালা কি মুমিন। এই আল্লাহওয়ালা কি মুমিন কি ব্যক্তিরা তাদের রু যদি বের করে তাহলে একরকম হবে, আর যারা বদমাশ, বেঈমান, জুতাখোর, সুদখোর, ঘুষখোর, জি সমস্ত রকম কাজে যারা কি যুক্ত রয়েছে তাদের রু বের করলে কিন্তু একরকম হবে। প্রিয় ভাইরা আমার, এই দুই রু আলাদা, দুই ডেড বডি কিন্তু আলাদা। কীরকম? ভালো করে শুনুন। যখন এই ডেড বডির থেকে রুটাকে বের করে নেওয়া হয়, তখন যদি নেককার হয় তাহলে আজকে যারা বিজ্ঞানী, মেডিকেল সায়েন্সের কি যারা নিয়ে কথা বলে, যে সমস্ত কি বিজ্ঞানী, এটাকে আপনি যদি পড়তে যান, আমি পড়েছি কি ইন্নাল আবরারা লাফি ইল্লিইন, যারা নেককার বান্দা তাদের রু নিয়ে যায় অ্যালিয়নে। অ্যালিয়ন এটা ইংরেজি শব্দ, এটা কেউ জানে না অ্যালিয়ন কোথায় আছে। ইল্লিন কথাটি, এই অ্যালিয়ন যারা নেককার বান্দা তাদের রু নিয়ে যাওয়া হয় কি অ্যালিয়নে, অর্থাৎ কি ইল্লিন। ইল্লিন কোথায় আছে? ওই যে ভুলকির মোড়ে আছে। কোথায় আছে জি? না তো দোমোহনাতে আছে, না তো সুদানী নদীর ভাঙা ব্রিজের ওখানে করে আছে। কোনো মানুষ যদি ভুলকির মোড়ে যায়, নেককার যদি ব্যক্তি হয়, তার রুটাকে নিয়ে যাওয়া হয় ইল্লিন। আর ইল্লিন আছে কোথায় কে বলতে পারবেন? এটা বলা হয়েছে কিতাবুম মারকুম, কোরআন মাজিদে বলা হয়েছে কিতাবুম মারকুম। এটা আল্লাহর একটা কারিশমা, একটা কি মিরাকল। এই ইল্লিনের ছাদের উপরে রয়েছে আল্লাহর সিংহাসন। বলুন আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। ইল্লিন যেটা রয়েছে, সে ইল্লিনের ছাদের উপরে রয়েছে আল্লাহর আরশ বা তাকত। এটা আপনাকে বিশ্বাস করতে হবে, এটা আকীদা, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। এই ইল্লিনে তাকে নিয়ে চলে যাওয়া হয়, যাকে আজকে খ্রিশ্চান, যাকে ইয়াহুদিরা আজকে তাকে বলছে অ্যালিয়ন বলে জানে। অ্যালিয়ন কি জিনিস, হটস কি অ্যালিয়ন, তারা জানে না। কিন্তু কোরআন মাজিদ ১৫০০ বছর আগেই এটাকে বলে দিয়েছে কি ইল্লিন। আজকে তারা ওটা বিকৃত করে বলছে কি অ্যালিয়ন, কিন্তু কোরআন তার ব্যাখ্যা দিয়েছে কি ইল্লিন। এই ইল্লিনে নিয়ে যাওয়া হয়। তাহলে যারা জান্নাতি নেককার বান্দা, ওই ইল্লিনে যেটা ওপরে না নিচে হলো? ওপরে। তাহলে যারা ভুলকির যত নেককার বান্দা আছে, যত ছোট্ট শিশু থেকে নিয়ে ওপর থেকে নিয়ে যত মানুষ মরবে, সমস্ত কোথায় নিয়ে যাবে? ইল্লিন। কেমন করে নিয়ে যায়? আজরাইল যে আসে, তার সঙ্গে যে ব্যাটালিয়ান থাকে, যে ফেরেশতার যেটা টলি থাকে, হাদিস বর্ণনা করছে বুখারীর, সুনানের বিভিন্ন রওয়ায়েতে বর্ণনা করা হয়েছে ৭০,০০০ ফেরেশতা থাকে। কত? হযরতে আজরাইলকে ঘিরে থাকে কত ফেরেশতা? ৭০,০০০। এই ৭০,০০০ ফেরেশতা এসে ওখান থেকে তার রুটাকে নিয়ে প্রথম আসমানে গিয়ে নকআউট করে। কোথায়? প্রথম আসমানে। আহা, ওরে আমার প্রিয় ভাইরা, জেনে রাখুন, তুমি যদি নক্কার হয়ে যাও, তুমি যদি পরেজগার মুত্তাকি হও, ৫ ওয়াক্ত নামাজে যদি তুমি হাজিরি দিয়ে থাকো, তাহলে হাদিসটা ভালো করে শুনে রাখো। তোমার যখন দুনিয়ার ভিসা শেষ হয়ে যাবে, তোমার দুনিয়ার ভিসা যখন শেষ হয়ে গেল, তখন তোমাকে করবে কি আল্লাহ তাআলা এই পৃথিবীর মাঝ থেকে নিয়ে যাবে, সেই ফারিস্তাকে নিয়ে যাবে, সেই রুমালে বেঁধে নিয়ে যাবে, প্রথম আসমানে কি নাড়া দিবে, প্রথম আসমানে কি নকআউট করবে, সেখানে করে ৭০, এইভাবে করতে করতে ৭০,০০০ কি দরওয়াজা খুলে যাবে। ওরে যুবক, তুমি জেনে রাখো, জেনে রাখো, নিজের মধ্য থেকে নিজের মা মরে যায়, নিজের বাবা মরে যায়, নিজের ছেলে মরে যায়, নিজের স্ত্রী মরে যায়, আমিও কখন কোন সময় কি মরে যাই। আমি যদি নেককার হই, আমার এই রুটাকে প্রথম আসমানে কি নিয়ে যাওয়া হয়, তারপরে কি দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হয়, বলা হয় সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তাদেরকে স্বাগতম জানা হয়। এই যে এটা সবুজ, এটা সবুজ কার্ড,
বিরিয়ানি খেতে গিয়ে যদি টিকিট না থাকে ঢুকতে দেবে? দেবে যে ভাই? যে কোনো জায়গাতে বিনা টিকিটে গেলেই কিন্তু ধরা পড়বে। সেই 70,000 ফেরেশতা পিছনে আছে, আজরাইল আছে যে না, সেই আজরাইলের যে রুটাকে নিয়ে গেছে ভুলকির একজন নেককার বান্দা কি বান্দি মারা গেছে, জি তাকে সবুজ কার্ড কি দেখানো হয় এবং সকলে বলে কি আহলান ওয়া সাহালান, জি মারহাবাম বিকুম, আহলান সাহালান, স্বাগতম বলে কি প্রত্যেকটা কি দরওয়াজা কি খুলে যায়। আহা, তাহলে এটাকে রিসিভ করে নিল। বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। তাহলে আমরা নেককার হব না জাহান্নামী হব? জোর করে বলুন, নেককার বলুন ইনশাআল্লাহ। আপনারা সবাই নামাজ পড়ছেন তো? হাত উঠান তো দেখি কতজন ভুলকির লোক কিন্তু নামাজ পড়ে। আস্তে আস্তে উঠেই যাচ্ছে, হয়তো ওই আস্তে আস্তে যেটা ছোট্ট করে ওঠাচ্ছে ও হয়তো শুক্রবারই যাচ্ছে, আর অন্য কোনো সময় নয়, নাকি জি ভাই? মাশাআল্লাহ, নামিয়ে নেন। আর এটি তো মাদ্রাসার ছেলে, এটি তো পড়বে জরিমানার খাতিরে। যদি হাসছেন কেন? আমি তো এখানে করে পড়িয়েছি যখন দমনা স্কুলে ছিলাম, আমি তো এখানে করে বসে, ওখানে মাওলানা জিল্লুর রহমান সাহেব মারা গেছেন, অনেকেই চলে গেল। নুমানি সাহেব একজন ব্যক্তি, আপনাদের নুমান সালাফি সাহেব এবছরই মারা গেছেন না? কত ভালো মানুষ, কি জগৎ থেকে চলে গেছে। নেককার বান্দার তার ডেড বডি, তার রুটা চলে যাবে কি এলিয়ন বলেন আর কি ইল্লিন বলেন। ওমা আদরাকা মা ইল্লিয়ুন, কিতাবুম মারকুম, কোরআন বলছে। আল্লাহর একটা কি কারিশমা, জি একটা মানে তার ছাদের উপরে কি সিংহাসন কি রয়েছে, ওখানে সমস্ত কি নেককার বান্দাদের সমস্ত রুগুলোকে তার ভিতরে কি রেখে দেওয়া হয়। একটা কথা জমা হয়ে গেল, কবর থেকে নিয়ে ইল্লিন পর্যন্ত জমা হয়ে গেল। এবার হাসরের মাঠ, জি কিয়ামতের মাঠ। এখন কি কিয়ামত হয়েছে? হয়েছে? এটাও বিশ্বাস করছে না। হয়েছে কি? হয়েছে না হবে? হবে। বিশ্বাস আছে তো? কিন্তু একটা হাদিস তো আছে, ইদা মাতা আল ইনসান ফাকাদ কামাত কিয়ামাতুহু।